আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সাথে আজকের থেকে শুরু করলাম। আজকে থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করা হবে, ডেস্টিনি দুদ্দিনের কান্ডারি 2012 থেকে 25 এই পেজ থেকে আপনাদের সাথে 12 সাল থেকে 25 সাল পর্যন্ত ঘটে যাওয়া ডেস্টিনির সকল ঘটনা আপনাদের সাথে তুলে ধরা হবে। আপনারা জানেন আপনাদের সাথে সেই 12 সাল থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে আছি বিভিন্নভাবে। তো এই বিষয়গুলো তুলে ধরবো এবং কি আপনাদের সবাইকে অনুরোধ করব ডেস্টিনি দুদ্দিনের কান্ডারি 2012 থেকে 25 এই পেজের সাথে আপনারা সবাই থাকবেন। তো আপনাদের এই বিষয়গুলা এই পেজের মাধ্যমে টোটাল ঘটনাটা আমরা তুলে ধরবো, কারণ চেয়ারম্যান এমডি স্যারের যে আত্মসমর্পণের পর থেকে 2025 সালের 15ই জানুয়ারি যে তাদের মুক্তি লাভের পর পর্যন্ত বা আগ পর্যন্ত টোটাল ঘটনা আমরা ইনশাল্লাহ তুলে ধরব। তো এখানে আমাদের হৃদয় বিদারক অনেক ঘটনা ঘটে গেছে। আমরা এগুলা আমাদের জায়গা থেকে এই সমস্ত ঘটনাগুলা এগুলা কিন্তু ভুলে যাবার বিষয় না, এগুলার রাজসাক্ষী আপনারা আছেন। তো আপনাদের কাছে টোটাল বিষয়টাগুলো তুলে ধরবো, কীভাবে 12 সালে কি আমাদের অবদানগুলো ছিল, কি পদক্ষেপ ছিল, আমরা এগুলো তুলে ধরবো। 13 সাল, 14 সাল, 15 সাল, এইভাবে প্রত্যেকটা সালের সাথে আমাদের অনেক হৃদয় বিদারক অনেক ঘটনা, অনেক স্মৃতি, অনেক কিছুই কিন্তু সম্পৃক্ত। আমরা এই বিষয়গুলোকে আমরা তুলে ধরবো, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। এগুলা হারিয়ে যাবার কোনো বিষয় না। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা যারা আছি এখন পর্যন্ত, আমরা সেই সত্যটাকে, সেই সঠিক মানুষগুলোকে, সেই দুদ্দিনের কান্ডারিগুলোর অবদানগুলা আমরা অবশ্যই আমাদের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। তো এখানে আমি এতটুকু বলবো আপনাদেরকে, আমার কাছে অলরেডি 17টা ডায়েরিতে আমি টোটাল ঘটনাগুলা আমি উল্লেখ করে রেখেছি। আমি এগুলা আমার চোখে দেখা চেয়ারম্যান এমডি স্যারের অবদান, আমার চোখে দেখা আমাদের যত সহকর্মীরা আছেন, সহযোদ্ধারা আছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা যে সমস্ত অবদান রেখেছেন বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানটাকে মুক্তির জন্য, চেয়ারম্যান এমডি স্যারের মুক্তির জন্য যা করার দরকার ছিল, মানে কখনোই কারো কোনো ধরনের অবহেলা ছিল না। সবার জায়গা থেকে সবাই যেভাবে মানে উদার মানসিকতা দেখিয়ে যেভাবে কাজ করেছেন, তারই রেজাল্ট চেয়ারম্যান এমডি স্যারের যে জামিন, তাদের মুক্তি আল্লাহর তরফ থেকে এমন একটা সময় আল্লাহ তৈরি করেছেন। আমাদের সবাই দোয়া ধৈর্য মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়টা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের সেই 12 বছরের যে আন্দোলন, এটা আমরা সফল করতে পেরেছি। আমাদের সেই মানে দীর্ঘ ধৈর্যের যে ফল, যে প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, যে কর্ণধারদেরকে বাঁচানোর জন্য, মুক্তির জন্য যেভাবে আমরা কাজ করেছি, কোনো বাধাকে বাধা মনে করিনি। এগুলো ছিল মানে অসম্ভব একটা বিষয়। তো সেই অসম্ভবকে আমরা সম্ভব করেছি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা থেকে। কিন্তু এটার সূচনা আমাদের ধৈর্যের বা আমাদের আস্থার জায়গাটা যারা তৈরি করছেন, তারা হচ্ছেন এই যে যারা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, যে উদ্যোক্তা, মূল কর্ণধার এমডি চেয়ারম্যান স্যার, ওনারা দুইজন ব্যক্তিই কিন্তু আপনার এই প্রতিষ্ঠান তাদের দুইজনের হাত দিয়েই তৈরি। সে সাধারণ একটা প্রতিষ্ঠান 2001 সাল শুরু করছে 5 জানুয়ারি থেকে। সেই প্রতিষ্ঠানটা আপনার হাঁটি পা করে এই প্রতিষ্ঠানটা একটা থেকে একটা গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে। তো সেই ব্যক্তিদের হাত ধরে আপনার তারা দুইজন থেকে 45 লক্ষ মানুষের একটা অবস্থান বা একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। লক্ষ লক্ষ লোক তাদের কথায়, তাদের আহ্বানে সাড়া দিয়ে সবাই সম্পৃক্ত হয়েছে। সবাই জীবন জীবিকার জন্য সুন্দর একটা সন্ধান বা স্বপ্ন বাস্তবায়নের একটা অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে ডেস্টিনিকে বেছে নিয়েছে। তো এখন সেই প্রতিষ্ঠানটা আপনার দেখেন দায়িত্ববোধ কাকে বলে। চেয়ারম্যান এমডি স্যার এই দুইজন ব্যক্তি, এই প্রতিষ্ঠানটা তারা উদ্যোক্তা, তারাই তৈরি করেছেন, তারাই এই প্রতিষ্ঠানের কর্ণধার। এবং কি এই প্রতিষ্ঠানটা যখন অত্যন্ত ক্লান্তিকাল, যখন এই প্রতিষ্ঠানটার উপর একটা ফেসিস্ট সরকারের যখন একটা
কুদৃষ্টি পড়লো, এই প্রতিষ্ঠানটা একটাই অপরাধ, 45 লক্ষ লোক কেন এটার সাথে সম্পৃক্ত হলো, এটাইকে তারা একটা অপরাধ হিসেবে মনে করে এই প্রতিষ্ঠানটাকে কিভাবে অবরুদ্ধ করা যায়, এই প্রতিষ্ঠানটা কিভাবে থামিয়ে দেওয়া যায়, সেটার জন্য তাদের সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করে এই প্রতিষ্ঠানটাকে শেষ করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যা যা কৌশল ছিল সকল কৌশল তারা অবলম্বন করছে। তো সেখান থেকে তারা মিডিয়ার যে প্রপাগান্ডা দিয়ে দেশের মানুষকে, দেশটির সাথে সম্পৃক্ত বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশকদেরকে বিভ্রান্ত করার জন্য তারা যে অপচেষ্টাগুলো করেছে, এগুলা আমাদের সবারই কিন্তু মনে আছে। তো এখানে যে দুইজন ব্যক্তি এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, মূল কর্ণধার দুইজন, দেখেন দায়িত্ববোধ কাকে বলে, কমিটমেন্ট কাকে বলে। সেই কমিটমেন্টটা রক্ষা করার জন্য তারা দুইজন ব্যক্তি এত বড় ষড়যন্ত্র তারা জানার পরেও তারা যে কাজটা করছে, কোনোভাবে তারা ভয় ভীতিকে, তাদের জীবনে কি হবে এই বিষয়গুলোকে ভাবে নাই, তাদের পরিবারের কি হবে এটার দিকে তারা কিন্তু তাকায় নাই। তারা তাকাইছে তাদের কমিটমেন্টের দিকে। কমিটমেন্টের কথা চিন্তা করে, মানে এই 45 লক্ষ মানুষের যে স্বপ্ন দেখিয়েছে, যে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব পালন করার জন্য এরকম একটা ষড়যন্ত্র জানার পরেও দেখেন তো বিষয়টা, এই ষড়যন্ত্র যখন শুরু হয়েছে সেই 18 মার্চ থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে 2012 সালের, তো এই ষড়যন্ত্র যখন শুরু হয়েছে তখন কিন্তু এমডি স্যার ছিলেন মালয়েশিয়া থেকে এসে আপনার বাংলাদেশে এসে এই সমস্যাগুলো সমাধান করার জন্য এমডি স্যার সেইখান থেকে আপনার প্রতিবাদ করে যাচ্ছেন। আপনাদের সবাই হয়তো মনে আছে, এমডি স্যার একটা প্রোগ্রাম করেছিলেন ইনডোর স্টেডিয়ামে, মানে মালয়েশিয়া থেকে এসেই 29 তারিখে, সম্ভবত 29 তারিখেই আপনার একটা প্রোগ্রাম করছি ইনডোর স্টেডিয়াম, মানে 29শে মার্চ এই প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামের ভিতরে সকল এক্সিকিউটিভ, পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন, শেয়ার হোল্ডার, ডিরেক্টর সবাইকে নিয়েই কিন্তু আপনার ওখানে মিরপুর ইনডোর স্টেডিয়ামে সে প্রোগ্রাম করছেন। সে প্রোগ্রামের ভিতরে উনি ওনার কথাগুলো, এমডি স্যারের কথাগুলো উনি তুলে ধরছেন। তো এখন সেই প্রোগ্রামের মাধ্যমে এটা যে একটা গভীর ষড়যন্ত্র, সেটা কিন্তু আমরা জেনে গেছি সকল, মানে একদম মূল ব্যক্তিগুলা। এখন জেনে যাবার পর থেকে সবাই আমরা এমডি চেয়ারম্যান স্যারের আমরা কথাগুলা বিশ্বাস করে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু এই পত্রপত্রিকা যে মিথ্যা প্রপাগান্ডা শুরু করছে, আমরা এগুলার দিকে কোনোভাবে এগুলা শুনিয়ে নাই, এগুলার দিকে আমরা কোনোভাবে বিভ্রান্তও হই না, মানে এগুলো আমলে আমরা নিয়ে নেই। এর পরবর্তীতে আর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে, যে প্রোগ্রামটা ইনডোর স্টেডিয়ামের 29 তারিখে যে প্রোগ্রামটা, এটা যেরকম আপনার একটা যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল এমডি স্যারের বা চেয়ারম্যান স্যারের, একটা যুগান্তকারী প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা না হলে অনেকেই কিন্তু এই টোটাল এই ষড়যন্ত্রের বিষয়টা আমরা বুঝতে পারতাম না। এটা একটা ছিল আপনার মানে যুগান্তকারী একটা সিদ্ধান্ত। এর পরবর্তীতে আরেকটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল এমডি স্যারের বৈশাখী চ্যানেলে আপনার যে টক শোটা, এই টক শোটা ছিল, সেটা আরেক ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এই যে টক শোর ভিতরে টোটাল ঘটনাটা উনি তুলে ধরছেন। তখন দেখা যাচ্ছে কি ওনার মিডিয়া থাকার কারণে, ওনার সৎ সাহস থাকার কারণে এমডি চেয়ারম্যান স্যারদের, সেই জন্য তারা কোনোভাবে দমানো যাচ্ছে না। মিডিয়া প্রপাগান্ডা ছড়ানোর পরেও যখন দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউটরদেরকে বিভ্রান্ত করা যাচ্ছে না, বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করা যাচ্ছে না। এখন এই বিষয়গুলো জেনে তখন তারা কি করলো, যে মামলা করলো, মামলা করার পরবর্তীতে এবার এক পর্যায়ে জামিন দিল, নেক্সটে জামিনটা ক্যান্সেল করছে, জামিন দিচ্ছে না। যখন জামিন দিচ্ছে না, এই টকশোর প্রোগ্রাম শেষ করে এমডি স্যার, চেয়ারম্যান স্যার এবং কি আমাদের মরহুম জেনারেল হারুন স্যার, ওনারা 3 জন ব্যক্তি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। এই যে আত্মসমর্পণের যে বিষয়টা, এই ঘটনাটা, এত বড় অভিযোগ, এত বড় ষড়যন্ত্র জানার পরেও তারা যেভাবে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে, এই যে এই বিষয়গুলা, এগুলা আমি মনে করি
এগুলা নিয়ে অনেক গবেষণার বিষয় আছে। এগুলার মাধ্যমে বোঝা যায় একজন উদ্যোক্তা কেমন সাহসী হতে হয়। একটা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য শুধু উদ্যোগ নিলে হবে না, উদ্যোগ নিয়ে উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য যে মানসিক শক্তি, যে সৎ সাহস দরকার, সেটা শতভাগ দেখিয়েছে আত্মসমর্পণের মাধ্যমে। কিন্তু আমরা আমাদের এই দেশে সচরাচর আমরা যে বিষয়গুলো দেখেছি সেটা হলো কি, কোনো একটা অভিযোগ আসলে সাথে সাথে দেশ ত্যাগ করা, গা ঢাকা দেওয়া এবং কি পলাতক থাকা। মানে প্রতিষ্ঠানের প্রতি, প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি ন্যূনতম কমিটমেন্ট রক্ষা করতে আমরা দেখি নাই, দায়িত্ববোধ দেখাতে আমরা দেখি নাই। কিন্তু আমরা এমন একটা প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত হয়েছি, সেই প্রতিষ্ঠানের কর্ণধাররা তারা এই প্রতিষ্ঠানের প্রতি ৪৫ লক্ষ মানুষের প্রতি দায়িত্ববোধ দেখিয়ে তারা কিন্তু আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করার পরবর্তীতে তাদেরকে কোনোভাবে, যেখানে জামিন দেওয়ার কথা ছিল, কারণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগকারী ছিল না, একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা কোনো অভিযোগ না করলে সরকারি কোনো অফিসের বা সরকারের কোনো ধরনের সংশ্লিষ্ট কোনো দপ্তর কোনোভাবে একটা বেসরকারি প্রতিষ্ঠানের উপর কোনো হস্তক্ষেপ করার এটা কোনো আইন নেই। এটা কোম্পানি আইন বহির্ভূত, যেটা আমাদের বেলায় ঘটছে, ডেস্টিনির বেলায় যেটা ঘটছে। কারণ শেয়ার হোল্ডারদের অভিযোগকারী ছিল না এবং কি বিনিয়োগকারীদেরও কোনো অভিযোগ ছিল না। তাহলে কাদের স্বার্থ সংরক্ষণের জন্য এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার এরকম ব্যবস্থা নিচ্ছে? এটা কেন, এই প্রতিষ্ঠানটা কাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য সরকার এটাকে অবরুদ্ধ করতে চাচ্ছে? এই বিষয়টা টকশোর মাধ্যমে, এই বিষয়টা এই যে এই মিরপুর ইনডোর স্টেডিয়ামের প্রোগ্রামের মাধ্যমে আমরা যারা দায়িত্বশীল ডিস্ট্রিবিউটররা ছিলাম, এক্সিকিউটিভ পিএইচডি বা দায়িত্বশীল যারা ছিল, অত্যন্ত সচেতন যারা লিডার পর্যায়ে ছিল, তারা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন হবার পরবর্তীতে এই প্রতিষ্ঠান দিকে তাকিয়ে চেয়ারম্যান, এমডি স্যার, ওনারা দুইজন কানাডিয়ান নাগরিক, তারা ইচ্ছা করলে যে কোনোভাবে চলে যেতে পারত, কারণ তারা জানে এটা তো কত গভীর ষড়যন্ত্র। তারপরেও যায় নাই। কেন যায় নাই? এই ৪৫ লক্ষ মানুষের দিকে তাকিয়ে। কারণ ওনারা যদি না থাকতো, না আত্মসমর্পণ করতো, এই প্রতিষ্ঠানটা কিন্তু হয়ে যেত সরকারের সাথে সম্পৃক্ত যে দুর্বৃত্ত, তারাই, এই দস্যুরাই আপনার এই প্রতিষ্ঠানটাকে গিলে খেত। তারা তো ওই ষড়যন্ত্রই করছিল, যুবকের মতো এটাকে গিলে খাবার। তো শুধু খেতে পারে নাই কেন? এই যে দুইজন এই কর্ণধারদের জন্য, এবং কি এই দুইজন ব্যক্তি। কারণ আজকে গিলে খেলে কি হতো? আজকে সর্বশান্ত হইতাম আমরা, এই সাধারণ যারা আমরা বিনিয়োগকারী, তারা সর্বশান্ত হইতাম। আমাদের স্বপ্ন শেষ হয়ে যেত, আমাদের বিনিয়োগ, গচ্ছিত যে বিনিয়োগ ছিল, সেই বিনিয়োগ শেষ হয়ে যেত। কিন্তু আজকে সেই বিষয়গুলা তাদের আত্মসমর্পণের মাধ্যমে এই প্রতিষ্ঠান টিকে গেল। তাদের সাথে এবার এক এক করে সকল ডিস্ট্রিবিউটররা তাদের সাথে সম্পৃক্ত হলো। এখন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবার পরবর্তীতে আমরা যেভাবে এক এক করে তাদের পাশে দাঁড়াইতেছি, কিন্তু তাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু দাঁড়াতে পারে নাই কেন? কারণ তারা অনেকে জানছে এটা গভীর ষড়যন্ত্র। এখান থেকে কোনোভাবেই আর ডেস্টিনি রক্ষা পাবে না, এমপি চেয়ারম্যান স্যার আর জীবনে আর ছাড়া পাবে না, আর তারা কখনো আর এই প্রতিষ্ঠান এসে আর পরিচালনা করার সেই সুযোগ তারা আর পাবে না। এটা কিন্তু তখনকার ডিরেক্টর, বাকি ডিরেক্টর এবং কি ক্রাউন, ডায়মন্ড, পিএইচডি বা কিছু পিএইচডি বা অন্যান্যরা, এই বিনিয়োগকারীরা এই বিষয়গুলো জানছে বিভিন্ন মাধ্যমে। এটা জানার পরে তারা তাদের যে অবস্থান ছেড়ে তারা সবাই এক এক করে চলে গেছে, অনেকেই, ম্যাক্সিমাম। তারা জানছে এই বিনিয়োগ আর ফেরত পাওয়া যাবে না, তারা জানছে তাদের এই পদপদবী অবস্থান এটা আর ফিরে পাবে না। এই বিষয়গুলো জানার পরবর্তীতে তারা সবগুলোর মায়াতে এক করে তারা কিন্তু ইনারিল্লা পড়ে এখান থেকে চলে গেছে। কিন্তু যেতে পারেনি কিছু মানুষ,
যারা এই দুর্দিনের কাণ্ডারিরা যেতে পারেনি। এটা এমডি চেয়ারম্যান স্যার এবং কি তাদের মতো যারা দায়িত্ববোধ নিয়ে যারা কাজ করে তাদের এরকম কিছু ব্যক্তিরা কিন্তু আমরা যেতে পারিনি। কারণ ওনারা 2 জন আত্মসমর্পণ করেছে আমাদের দিকে তাকিয়ে। আমাদের দিকে তাকিয়ে কিন্তু তারা 2 জন আত্মসমর্পণ করেছেন। এই প্রতিষ্ঠান তারা ভাবছিল, তাদের ভিতরে একটা বিশ্বাস ছিল আমাদের পাশে অন্ততপক্ষে বিনিয়োগকারী ডিস্ট্রিবিউটররা দাঁড়াবে। কারণ আমরা এই প্রতিষ্ঠানের বাঁচানোর জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা কখনো কারো কমিশনের টাকা আমরা কখনো বাকি রাখি নাই, কারো স্যালারি কখনো বাকি রাখি নাই। কেউ বলতে পারবে না কারো কমিশন আপনার কম দিছে এবং কি কারো কমিশন আটকিয়ে রেখেছে এবং কি কারো কোনো ডিভিডেন্ড দিতে কোনো দেরি করেছে, ঘড়িমসি করেছে, এরকম কোনো রেকর্ড তারা কিন্তু কোম্পানিতে রাখে নাই। ছিল পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা, ভালোবাসা, প্রত্যেকটা স্তরে স্তরে ছিল। এত বড় প্রতিষ্ঠান, আপনার এটা মানে কেমন লাগে, এটা ভাবতে কেমন লাগে? এত বড় প্রতিষ্ঠানের এতগুলো মানুষের মন রক্ষা করে তারা 2 জন ব্যক্তি এই প্রতিষ্ঠানটাকে এই জায়গায় নিয়ে গেছে এবং কি 12 বছরে একটা ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনোভাবে অভিযোগ করে নাই। এই বিষয়গুলোতে একটা বিরল একটা ঘটনা। তো এই বিরল ঘটনাটা একমাত্র ঘটিয়েছে এই 2 জন ব্যক্তির দ্বারা, মানে যেটা একটা প্রতিষ্ঠানটাকে ক্ষুদ্র থেকে বৃহৎ করেছে এবং কি এত বড় ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সৎসাহস দেখিয়ে আত্মসমর্পণ করেছে এবং কি সেই আত্মসমর্পণ থেকে কোনোভাবে কোনো কিছুর সাথে অন্যায় অনিয়ম কোনো কিছুর সাথে আপোষ না করে তারা বছরের পর বছর জেল খেটে, 1 যুগেরও বেশি সময় ধরে জেল খেটে তারা 2 জন ব্যক্তি তারা এভাবে করে ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ রেখেছে। আমাদেরকে বিভিন্নভাবে পরিকল্পনা দিয়ে আমাদেরকে জেলখানার ভিতরে বসে যে সমস্ত সাহস জুগিয়েছে, এটা কিন্তু আপনার এটা অন্য কারো পক্ষে এটা সম্ভব হতো না। তাদের এই যে কর্মসূচিগুলা, এই কর্মকাণ্ডগুলা, এগুলা মনে রাখার মতো, বলার মতো ঘটনা। এগুলা ভুলে যাবার বিষয় না। তারা যে ধারাবাহিকভাবে যে কাজগুলো এই পর্যন্ত করিয়ে এসছে, এই যে দায়িত্ববোধ, এটা আমি মনে করি এগুলা আজকে আমি আলোচনাটাগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে এগুলোর রেকর্ড রাখার জন্য। এগুলো আমাদের জীবদ্দশা আগামীতে কাজে লাগবে। কারণ এইগুলা যদি মানুষের না থাকে, কখনোই ব্যবসা প্রতিষ্ঠান এটা টিকিয়ে রাখার সেই সাহস পাবে না। এটা তাদের এই বাংলাদেশের ইতিহাসে একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন, যেটা সকল উদ্যোক্তা এই এক্সাম্পলটা যাতে করে তাদের জন্য একটা মোটিভেশন হবে এবং কি এই যে মোটিভেশনটা বা একটা এক্সাম্পলটা ওনারা ক্রিয়েট করছে উদ্যোক্তারা, যাতে করি এই এক্সাম্পলটা দিয়ে তারা যেন তাদের আগামী প্রতিষ্ঠানগুলা উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে পারে। সেই বিষয়গুলোই কিন্তু আপনার এই ডেস্টিনি থেকে এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং আলহাজ মোহাম্মদ হোসেন স্যার, এই 2 জন এমডি চেয়ারম্যান স্যার 2 জন কাছ থেকে আপনার যাতে করে শিখতে পারে। তো এই বিষয়গুলো তারা সারা জীবন তাদের এই অবদান আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। ওনাদের এই সৎ সাহস আমরা সারা জীবন হৃদয় ধারণ করে ইনশাল্লাহ রাখবো। তো এখন আমি আপনার এই যে বিষয় যেটা যে ধারাবাহিকভাবে যে কার্যক্রমগুলা, এগুলা কিন্তু আমাদেরকে এগুলা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজগুলা করতে হবে। তো সেই বিষয়টার ক্ষেত্রে আমি যে বিষয়টা বললাম, এখানে 2012 সালে যে আত্মসমর্পণের বিষয়টা, এটা এই যে ঘটনাটা, এটা নিয়ে আমরা বিস্তারিত যেভাবে আমাদের কথা বলার দরকার, এই বিষয়গুলা এখন থেকে আমি ধারাবাহিকভাবে এই এগুলা কিন্তু তুলে ধরব। আমি আজকের আলোচনার বিষয় 12 সাল থেকে 25 সাল পর্যন্ত এই বিষয়গুলা ডেস্টিনি দুর্দিনের কাণ্ডারি 2012 থেকে 25 এই পেজ থেকে আমি ধারাবাহিকভাবে এই বিষয়গুলো তুলে ধরব। এগুলার মাধ্যমে আপনারা জানতে পারবেন টোটাল ঘটনাগুলা। এটার এইখান থেকেই আগামী ডেস্টিনি হবে, এখান থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে, এখান থেকে প্রকৃত দুর্দিনের আসল ব্যক্তিদেরকে নিয়ে, দুর্দিনের কাণ্ডারীদেরকে নিয়েই কিন্তু এই প্রতিষ্ঠান দাঁড় করানো যাবে। তো এখন এই দুর্দিনের কাণ্ডারি যেভাবে প্রতিষ্ঠান বাঁচিয়েছে, এই দুর্দিনের কাণ্ডারিগুলা
চেয়ারম্যান এমডি স্যারের যত পরিকল্পনা রয়েছে শতভাগ বাস্তবায়ন করার ক্ষেত্রে এই দুদিনের কাণ্ডারিরই সবচেয়ে বড় অবদান রাখতে পারবে। কারণ এই 12 বছরে তাদের প্রতিষ্ঠান রক্ষা করার জন্য নীতি নৈতিকতা কমিটমেন্টের যে গুরুত্ব যে মূল্য একমাত্র এই দুদিনের কাণ্ডারিরই সবচেয়ে বেশি বুঝবে। এদের উপরে এটাই হলো এই যে খাঁটি মানুষ হিসেবে, খাঁটি লিডার, খাঁটি ডিস্ট্রিবিউটর, খাঁটি বিনিয়োগকারী হিসেবে তারা কিন্তু সেই অবদানটা রাখতে পারো। কারণ তারা কোনোভাবেই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় নাই, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আচরণ কখনো করে নাই, এমপি চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে কখনো আচরণ করে নাই। তারাই কিন্তু এই 12 বছরের যে ভারসাম্য রক্ষা করার জন্য তারাই অবদান রেখেছে। এই ঘোর অন্ধকারের মধ্যেই আপনার অনেকগুলা মানুষকে বিভ্রান্ত থেকে বাঁচানোর জন্য, তাদের বিনিয়োগকে রক্ষা করার জন্য স্ব জায়গা থেকে ঘরে ঘরে অনেক লোককে, বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছে, লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদেরকে আশ্বস্ত করেছে আপনারা ধৈর্য ধারণ করুন। ঘরে ঘরে যদি না বলতো, বিভিন্ন জেলায় উপজেলায় যদি তাদের পাশে যদি না দাঁড়াইতো, আজকে এই প্রতিষ্ঠান কখনোই টিকতো না। এবং কি এই দুদিনের কাণ্ডারিরা 45 লক্ষ লোকের প্রতিনিধি হয়ে এই প্রতিষ্ঠান বাঁচানোর জন্য তারা সকল পদক্ষেপ নিয়েছে। তারা একযোগে, তারা ব্যবসায়ী হয়েও বা আমরা ব্যবসায়ী হয়েও আমরা সংগঠন ডেভেলপ করি, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হই এবং কি ঐক্যের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একযোগে 64 জেলা মানববন্ধন করি এমপি চেয়ারম্যান স্যারের মুক্তির জন্য, ডেস্টিনির মুক্তির জন্য, 45 লক্ষ মানুষের কর্মসংস্থান ফেরত পাওয়ার জন্য একযোগে মানববন্ধন করি আমরা 64 জেলায় 10টা থেকে 11টা পর্যন্ত 2014 সালে। 2012 সালে মানববন্ধন ডিডিএফ এর মাধ্যমে করা হয়েছিল। ওখানে আপনার যারা উদ্যোক্তা ছিল মানববন্ধনের, তাদের কিছু ভুল ত্রুটির কারণে আপনার যেভাবে আমরা লাঞ্ছিত হয়েছি, সেই থেকে 2012 সাল পর্যন্ত, 12 সালের পরে 13 সাল পর্যন্ত আর কোনো মানববন্ধন হয় নাই। 14 সাল থেকে আমরা মানববন্ধন শুরু করেছি। এই মানববন্ধন শুরু করে এই বাংলাদেশের 64 জেলায় মানববন্ধন করে আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের তৎকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সবাইকে জানিয়ে দিয়েছি আমরা প্রতারিত নই, আমরা দেশনীতি দ্বারা ক্ষতিগ্রস্ত নই, আমরা ষড়যন্ত্রকারীদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের চেয়ারম্যান এমডি স্যারদের অবিলম্বে মুক্তি দিন, এই বিষয়গুলো বলেই কিন্তু আমরা মানববন্ধন করেছি। এইগুলো দেখেই তারা কিন্তু হতভম্ব ব্যাপার। বিনিয়োগকারীদের এইভাবে সারা বাংলাদেশে একযোগে সবাই যেভাবে প্রতিষ্ঠানের সাথে এবং কি প্রতিষ্ঠানের যারা কর্ণধার তাদের সাথে তারা যেভাবে আছে, এই প্রতিষ্ঠানকে আর কিছু করা যাবে না। তো এই জন্য, কারণ বাংলাদেশের শীর্ষ মিডিয়াগুলা সর্বোচ্চভাবে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, নিউজ করেছে, বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারে নাই। তো সেইভাবেই করে আমরা মানববন্ধন করে এবং কি যখন যেটা প্রয়োজন হয়েছে সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করেছি। টাকা পয়সা, জনবল, মেধা, সব কিছু দিয়েই আমরা সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটাকে রেখেছি। কিন্তু আমাদের কাছে কোনো ধরনের ওই হিংসা নেই, আমরা শুধুমাত্র আমাদের জন্য এই প্রতিষ্ঠান রক্ষা করেছি এই কথাটা আমরা বলবো না। আমরা এই প্রতিষ্ঠান রক্ষা করেছি এই 45 লক্ষ মানুষের আমানত রক্ষা করার জন্য। তাদের ফেলে যাওয়া, তাদের যে অবস্থান ছিল, অবস্থানটা ফেরত দেওয়ার জন্য। এমডি চেয়ারম্যান স্যার আমাদের উপরে যেভাবে বিশ্বাস করে যে আত্মসমর্পণ করেছে, এই আত্মসমর্পণের বিশ্বাসের মর্যাদা রাখার জন্য তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা কখনো বছরের দিকে তাকাই নাই, আমরা তাকাচ্ছি এমডি চেয়ারম্যান স্যারের মুক্তির দিকে। বছরের দিকে যদি তাকাইতাম তাহলে 12 সাল দেখছি, 13 সালে আমরা সবাই অন্যদের মতো চলে যেতাম, কিন্তু আমরা অন্যদের মতো যেতে পারিনি। শুধু নিজেদের কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা কমিটেড ছিলাম আমাদের টিমের প্রতি। আমরা কমিটেড ছিলাম চেয়ারম্যান এমডি স্যারের মতো। তারা যদি কমিটমেন্ট করে এরকম রিস্ক নিতে পারে, তাহলে আমরা কেন নিতে পারবো না? সেই সাহস জুগিয়েছে এমডি চেয়ারম্যান স্যার।
তো এখন এই ব্যক্তিদের পিছনে আমরা জীবনটাকে উৎসর্গ করেছি, জীবনের গোল্ডেন টাইম ওনাদের পিছনে আমরা ব্যয় করেছি, প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করেছি। তো এই প্রতিষ্ঠান আল্লাহর অশেষ রহমতে 24 সালে 5ই আগস্ট যেভাবে আল্লাহর তরফ থেকে একটা বন্দোবস্ত হয়েছে, আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেটার মাধ্যমে যেভাবে মুক্তি হয়ে এই প্রতিষ্ঠান আবার চালুর জন্য যে বর্তমান যে পরিকল্পনাগুলো এমডি চেয়ারম্যান স্যার করতেছেন, আমরা সেটার সাথে থেকে আমাদের আরও সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই অবদান রাখা আমরা অব্যাহত রাখবো। আমাদের ওয়াদা থেকে আমরা সরে যাব না। আমাদের সংগ্রাম এটা 100% সফল হওয়া পর্যন্ত আমাদের এখন হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। আমাদের দুইটা সংগ্রাম আমরা বাস্তবায়ন করেছি, একটা হলো এমডি চেয়ারম্যান স্যারের মুক্তি, কোম্পানির মুক্তি। এখন হলো আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের, এই 45 লক্ষ মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম আমরা আবার এই দুদিনের কাণ্ডের রেসে অবদানটুকু রাখবো। আমরা কি করছি, কি পাইছি, কি পাবো, সেটা নিয়ে আমরা কখনোই সেটার দিকে আমরা তাকাবো না। আমরা প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছি, প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাব। এমডি চেয়ারম্যান স্যারদের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে গেছি গত 12 বছর, আগামীতে ইনশাআল্লাহ করে যাব। ওনারাই আমাদের বিষয়টা দেখবেন। আর এর ভিতরে এমডি চেয়ারম্যান স্যারদেরকে নিয়ে বর্তমানে যে সমস্ত লোকেরা কথাবার্তা বলেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই আমার চোখে দেখা, আপনারা সবাই কিন্তু এমডি চেয়ারম্যান স্যারের মুক্তির আন্দোলনে ছিলেন। যারা আজকে এমডি চেয়ারম্যান স্যারের ব্যাপারে আপনারা নেগেটিভ মন্তব্য করতেছেন, এটা আপনারা কতটুকু আপনারা ভালো কাজ করতেছেন নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করেন। আপনারা ঘাম জড়াইছেন, আপনারা রাজপথে আপনারা নেমেছিলেন। আমি যে কয়জন ব্যক্তি এমডি চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে কথা বলতেছেন বর্তমানে, আমি তাদেরকে বলতেছি আপনারা কিন্তু এখানে একটু ধৈর্য ধারণ করেন। আপনারা কেউ আপনাদের অভিযোগের ভিত্তিতে দুদক মামলা করেছিল? আপনারা তো তখন তো অভিযোগ করেন নাই। তাহলে 12 সালে যদি অভিযোগ না থাকে, তাহলে বন্ধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের কেন অভিযোগ আমাদের থাকবে? এই মানুষগুলো তো মজলুম একটা মানুষ, আমরাও মজলুম, ওনারাও মজলুম। তাহলে আজকে যে তাদের বিরুদ্ধে যে এই সমস্ত আমরা কথাগুলো বলি, আমি অনুরোধ করব, বিনীত অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা অন্তত পক্ষে নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করেন, ওনাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতেছি কথাগুলো সঠিক কিনা। ওনাদের পাশে দাঁড়ান, নিজে একটা সুপরামর্শ দেন, গঠনমূলক একটা কথা বলেন, একটা আইডিয়া দেন। আমরা সবাই এই প্রতিষ্ঠানটা সবাই মিলে ঘুরছি আমরা। আপনারা কেউ পিএইচডি, কেউ এক্সিকিউটিভ, কেউ ডায়মন্ড, কেউ শেয়ার হোল্ডার, এখানে সবাই কিন্তু এখানে অবদানের মাধ্যমে এই প্রতিষ্ঠান এত বড় হয়েছে। এখনো অবদানটা কেন রাখবেন না? শুধু ভুল ধরে দিলে তো এখানে শেষ না। ভুল ধরিয়ে দিয়ে ভুলটা এবং কি পরবর্তীতে সংশোধন করার সে সুযোগ দিতে হবে, সংশোধন করে সামনের দিকে আগাইতে হবে। আগেও তাই করেছেন, এখনও তাই করতে হবে। শুধু একতরফা শুধু সমালোচনা করলে এখানে হবে না। ভুল টুটি হতে পারে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই, কিন্তু এখানে ভুলের চাইতে ওনাদের এমডি চেয়ারম্যান স্যারদের অনেক বেশি অবদান আছে, অনেক অবদান আছে। এই জন্য এই ব্যক্তিদেরকে ভুল ধরতে কিন্তু আমাদের এখানে আদবের মাধ্যমে ভুল ধরা দরকার। আদবের খেলাপ করে ওনাদের সাথে ওনারা হইলে আমাদের অনেক বড় আমাদের লিডার, কর্ণধার, অভিভাবক। ওনাদের মাধ্যমে কিন্তু আজকে আমরা যার অবস্থান থেকে যেই যতটুকু করেছেন, দেখেছেন, যে স্বপ্ন দেখেন সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছেন, এই ওনাদের দুইজনের অবদান আছে। এটা আমাদের স্বীকার করতে হবে। ওনাদেরকে নিজ মুখে আমরা বলেছি আমাদের মেন্টর, আমরাই বলেছি, আমরাই ভালো বলেছি, আমরাই শ্রেষ্ঠ লিডার, আমরাই বলেছি। কিন্তু আজকে এই মুখ দিয়া তাদেরকে খারাপ বলা, এটা কখনোই মানুষের কাজ হইতে পারে না। কারণ আপনি ভালো বলার আগে চিন্তা করা দরকার ছিল আপনি কতটুকু ভালো। কারণ উনিও 200 গুণে মানুষ, আমিও 200 গুণে মানুষ। এই জন্য ওনাদেরকে নিয়ে এইভাবে একতরফা যেভাবে সমালোচনা যেটা দেখি, এটা কিন্তু কখনোই জ্ঞানী মানুষের কাজ আপনারা করতেছেন না। আপনারা ধৈর্য ধারণ করুন, মনের কথাটা বলুন। আমি এখনো এমডি চেয়ারম্যান স্যারদের এখনো দেখেছি, উনি যে কোনো লোকের কথা উনি বলে যেন আমার সাথে বসেন। আমিও তাই করি। আমিও যে কোনো কথা আমি সরাসরি শেয়ার করি। যে বিষয়টা দেখা যাচ্ছে কি আমি বিষয়টা হয়তো আমি বুঝতে পারিনি, হয়তো এমডি চেয়ারম্যান স্যার বুঝতে পারেনি, আমরা পরামর্শ করি। আমি নিজে পরামর্শ করি। আমি বলবো আপনার জন্য সে দুয়ারটা খোলা আছে। এমডি চেয়ারম্যান স্যার এমন একজন ব্যক্তি,
তারা একদম প্রান্তিক লেভেলের লোকদের সাথে পর্যন্ত যে কোনো কথা, যে কোনো সুবিধা অসুবিধার কথাগুলো শুনেন। তো আপনারা কেন কথাগুলো শুনেছেন না? কেন দূরে দূরে বসে বসে আপনারা এই কাজগুলো করতেছেন? আপনারা কি মনে করেন ফেসবুকের ভিতরে এই ইনকাম দিয়ে আপনার জীবন চলবে? একটা মানুষকে ছোট করে কখনোই ইনকাম করে ইনকামটা হালাল হবে? এটা নিয়ে বউ বাচ্চারা খাওয়াতে চাইতেছেন? এটার জবাব দিতে হবে হাসার ময়দানে। এই জন্য শুধু ইনকামের জন্য, একটু ভিউ পাওয়ার জন্য আপনারা এখানে যদি এই কাজটা করেন, ভুল করতেছেন। আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে, আপনি হক হালালভাবে কিন্তু ইনকাম করে খাবার সুযোগ আছে। এই জন্য আপনি খেটে খেয়ে আপনি ইনকাম করে নিজের জীবিকা আপনি চালানোর মতো সে ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি এই পথটা থেকে আপনি সরিয়ে আসেন। এই প্রতিষ্ঠানকে, এই 85 লক্ষ মানুষকে যদি আপনি পছন্দ করেন, তাহলে আপনার এই কাজটা থেকে আপনার সরিয়ে আসা উচিত। আমি বিনীত অনুরোধ করব আপনাদেরকে, কারণ আপনাদের জন্য আমার মায়া হয়, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ আমি দেখেছি আপনাদের কষ্ট। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির আমি চিনি, আপনাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের জন্য, এই এমডি চেয়ারম্যান স্যারদের জন্য অনেক কষ্ট আপনারা করেছেন। একদিন দুদিন না, বছরের পর বছর করেছেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাটা বলতেছি। আপনারা এই পথটা, এটা সঠিক না। ওনারা অনেক দূরে থাকে না। আমি গত কিছুদিন আগে, গত মাসখানিক আগেও এমডি স্যার একটা কথা বলছেন, সবাই আসুক না, আমার কাছে কে না আসে, ওদেরকে বলেন আমার সাথে বসার জন্য। ওদের যদি কোনো ধরনের ভালো প্রস্তাব থাকে, আমি সেটা অবশ্যই গ্রহণ করব প্রতিষ্ঠানের সাথে। তা আমি বিনীত অনুরোধ করব আপনাদেরকে, আপনারা বসেন, এইভাবে শুধু সমালোচনা করি, এটা দিয়ে আপনাদের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। আপনাদেরকে নিয়ে মানুষ যেভাবে আমি দেখি, আপনাদের ওখানে মানুষ যেভাবে আপনাদেরকে গালাগালি করে, এটা দেখতে খারাপ লাগে। আপনারা কিন্তু আমাদের সহকর্মী, সহযোদ্ধা। আপনাদেরকে নিয়ে গালাগালি করলে এটা আমাদের গায়ে লাগে। এই জন্য আপনাদের প্রতিও সেই সম্মান রেখে আমি আপনাদের অনুরোধ করব, আমরা সবাই মিলেমিশে কাজগুলো করি। ভুল ত্রুটি থাকবে, কিন্তু সেটা আলোচনা করে আমরা সমাধান করব। আমরা একসাথে কাজ করবো। দুদিনের কাণ্ডারি আমরা সবাই এক ব্যানারে থাকবো, আমাদের মেন্টরদের নেতৃত্বে আমরা থাকবো। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের জন্য বিশাল সুযোগ সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা অন্তপক্ষে অন্তর্দ্বন্দ্ব থেকে আমরা বেরিয়ে আসি। আমি সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই এই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে সহজ সরল আমরা পথে আমরা চলি। আমাদের মেন্টরদেরকে আমরাই যেভাবে সম্মান দিয়ে আসছি, আমরা এখনো সম্মান দিয়ে যাব। এই মুখে ভালো বলছি, এই মুখেই সারা জীবন ভালো বলে যাব। এই মুখটাকে কিন্তু আমরা কখনোই নোংরা করব না, অপবিত্র করব না। যেটা বলেছি ভেবে চিন্তে বলেছি, ওনারা ভালো, সবসময় ভালো। আর যারা খারাপ বলেছি সে খারাপ, সবসময় সে খারাপ। কারণ সে ভালো, সে খারাপ কাজ করলে খারাপ, সে ভালো দেখাইতে হবে। এই জন্য এখানে যে বিষয়টা বলবো, ওনারা কিন্তু ভালোর অনেকগুলা, আমি শুরুতে যে বিষয়গুলো বলে আসছে, ওনাদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল অত্যন্ত মহতী পদক্ষেপ, সৎ সাহসী পদক্ষেপ। এই জন্য আলহাজ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিকুল আমিন স্যার, এই দুইজন ব্যক্তিদেরকে নিয়ে আমরা আসলে ওনাদের ব্যাপারে অন্তপক্ষে আমাদের অনেক ধৈর্য ধারণ করা উচিত, অনেক ভেবেচিন্তে কথা বলা উচিত। তাদেরকে যেভাবে মাথায় বসেছি, মাথায় সারা জীবন রাখতে হবে। এই মাথা থেকে আর ফালানো, এটা আমাদের ভালো মানুষের কাজ হবে না। তা আমি বিনীত অনুরোধ করব, আমরা সবাই এক ছাতা তলে এসে, দুদিনের কাণ্ডারিরা আমরা সবাই এই প্রতিষ্ঠান গড়ার জন্য এমডি চেয়ারম্যান স্যার যে অভিনব, যে সময় উপযোগী যে পদক্ষেপগুলো নিয়েছে, যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে, যে মেগা প্ল্যানগুলো আমাদের জন্য হাতে নিয়েছে, আমরা বাস্তবায়নের জন্য সবাই ইনশাআল্লাহ একসাথে কাজ করব। সেটার জন্য কি করা দরকার, সে ব্যবস্থাটা আপনারা নেন। আমরা চাই কোনো বিভ্রান্তি না। আমরা চাই এই ক্ষুদ্র জীবনটা, এই অনিশ্চয়তার যে জীবনটা, কখন চলে যায়, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা এই জীবনটা নিয়ে এভাবে কাজ করা, এটা কিন্তু কখনোই জ্ঞানী মানুষের লক্ষণ না। এই জন্য আমি অনুরোধ করব, আমরা সবাই এক হই, আগে যেভাবে এক ছিলাম, প্রত্যেকে এক হই, সুন্দরভাবে মিলেমিশে আমরা সামনে কাজগুলো করি। এবং কি দুদিনের কাণ্ডারি সবাই আমরা এক থাকবো, এক ছিলাম, এক থাকবো, এবং কি এক হয়ে আমাদের যত ধরনের লালিত স্বপ্ন আছে আমরা শতভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। মহান রাব্বুল আলামিন আমাদের এই প্রার্থনা কবুল করুক। রব্বানা তাকাব্বাল দুআ। ধন্যবাদ সবাইকে।